নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি। আজকে আপনাদের চোখে থেকে চশমা নামাবার আয়ুর্বেদিক ঔষধ নিয়ে চলে এসেছি। যাদের 40-এর কম বয়স আর চোখে চশমা, তাদের জন্য অনেক উপকারী। তারপর 40-এর বেশি দিদি দাদাদেরও অনেক উপকার হবে। আমলকি কতটা ভালো ফল সবাই জানে, তার সাথে আরও কিছু দিয়েছি। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। আর দেরি না করে শুরু করি। এখানে আমি 250 আমলকি, একটা গাজর আর একটা বিটরুট নিয়েছি। এগুলিকে ভালো করে ধুয়ে ছুলে নেব। এই যে আমি গাজর আর বিটরুটকে ধুয়ে ছুলে নিয়েছি। এই যে, আর এখানে আমলকি নেব। এই দেখুন, এই ছুলকাগুলি ফেলে দেব। আর তারপরে আমলকি আর গাজর আর বিটরুটটাকে গ্রেট করে নেব। গ্রেট করে আপনাদের সামনে আসছি। এই যে আমি গ্রেট করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন তো। খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। প্রথম রেখেছি আমলকি, তারপরে গাজর, তারপরে বিটরুট। আর প্রত্যেকটা জিনিস, 3টেই আইটেম খুব উপকারী আমাদের চোখের জন্যে আর চুলের জন্যে, তারপরে স্কিন, তিনোটাই জিনিস খুব ভালো করে। আর আমলকি তো চোখের জন্য অনেক বেশি উপকারী আর চুলের জন্য অনেক বেশি উপকারী। তাই বলছি, যাদের 40-এর কম বয়স, ওদের তো চশমা একদম নেমেই যাবে। রেগুলার এটা খেতে হবে। আর এই যে আমলকির ভিতরে যে বিচিটা থাকে, সেটা যে বেরিয়েছে, সেটাকে ফেলবো না, এটাকে বয়েল করে এটার জলটা নিয়ে নেব। আর এটাকে লবণ দিয়ে একটু খেলে খুব উপকার হবে। গাজরে ভিটামিন এ আর ফাইবার বেশি মাত্রাতে থাকে, যেটা আমাদের চোখ, হার্ট অ্যাটাক আর ওয়েট লস কম করতে সাহায্য করে। আর বিটরুটে আয়রন বেশি মাত্রাতে থাকে, যেটা হিমোগ্লোবিন আর মেমোরিটাকে বাড়াতে সাহায্য করে। এই দুটো জিনিস এত উপকারী, যেটা না খেলে না হয়। এখন আমি একটা কড়াই গ্যাস উনানে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে গ্রেট করে রেখেছি, এটার একটা লেয়ার কড়াইতে দিয়ে দেব। কড়াইতে আমি ঘি তেল কিছু দেইনি, কিছু লাগবে না। এখন এটা দেওয়ার পরে দেব গুড়, কিছুটা গুড় দেব। এটা থেকে হাফ গুড় দিয়ে দেব। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এই যে এখন আবার গুড়ের উপরে দিয়ে দিচ্ছি এই গাজর আমলার একটা লেয়ার। দেওয়ার পরে আবার লাস্টে গুড় দিয়ে দিয়েছি। তারপরে দেব আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে। আর এই যে আমার আদা গ্রেট হয়ে গেছে। এখন দিচ্ছি গোলমরিচের পাউডার, 1 চামচের একটু কম দিয়েছি। আর এখানে দিচ্ছি গোটা গরম মশলা, দালচিনি আর ছোট এলাচ। এগুলি না দিলে তো একটু সুগন্ধ না হলে বাচ্চারা কি করে খাবে। ঢাকা দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি আর এটাকে লো ফ্লেমে চাপিয়ে রাখবো ঢাকা দিয়ে। প্রায় 3 মিনিট পরে আমি খুলে দেখছি ঢাকা। এই দেখুন কত জল উঠেছে। জল মানে কি, গুড়টা মেল্ট হয়ে গেছে, তার জন্যে ওটা লিকুইড হয়ে গেছে, লিকুইড ফর্মে এসে গেছে। এই যে, আর এই জল দিয়েই গাজর, আমলা আর বিটরুট সব সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর একটা হালুয়া টাইপের তৈরি হবে। গুড়টা আপনারা নিজেদের ইচ্ছার মতন দেবেন। কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়। অবশ্য এটা মধ্যে কম মিষ্টিটা দিলেই ভালো। তবে আপনার এই যে আদা দিয়েছি আর গোলমরিচের পাউডার দিয়েছি, সবগুলির টেস্ট আপনার মুখে লাগবে। আর বেশি মিষ্টি দিয়ে দিলে কি হবে, ওগুলি চাপা পড়ে যাবে। তাহলে আপনাকে এরকম লাগবে কি আপনি মিষ্টি খাচ্ছেন। সেই জন্য মিষ্টিটা একটু কম রাখলে ভালো। কেন কি, বিটরুট মিষ্টি আছে, গাজরের মধ্যে মিষ্টি থাকে, তো গুড়টা একটু সামান্যভাবে আন্দাজ করে দিলেই ভালো। এই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, খুব ভালোভাবে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা বাউলে সার্ভ করে আপনাদের সামনে আনছি। এই যে আমার সার্ভ করা হয়ে গেছে, কি সুন্দর দেখা যাচ্ছে। বিটরুট দিয়েছি বলে এই কালারটা এরকম হয়েছে। কালারটা খুব ভালো দেখা যাচ্ছে আর বাচ্চারা একদম চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর তৈরি হয়েছে। আর গোলমরিচের পাউডারটা আপনারা নিজেদের আন্দাজ বুঝে দেবেন।
বেশি ঝাল হলে তো আবার বাচ্চারা খাবে না, সেই জন্যই গোলমরিচ আর আদাটা কোয়ান্টিটি হিসাবে আমলকি যতটা গাজর যতটা ওই হিসাবেই দেবেন। আমলকিতে ভিটামিন সির মাত্রা অনেক বেশি থাকে, যেটা কোলেস্টেরলকে কম করে আর আমাদের চুলটাকে ঘন আর লম্বা করে, চোখ ভালো করে। আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।